সকালে জলসা, সকালে জলসা। আজি বসন্ত জাগ্রত দ্বারে, তব অবগুণ্ঠিত কুণ্ঠিত জীবনে করুণা বিড়ম্বিত তারে। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, চ্যানেল ভিশন নিবেদিত, শামসের মল্লিক পরিচালিত একটি মনোগ্রাহী প্রভাতী অনুষ্ঠান সকালের জলসা। আর আজকের বসন্ত উৎসবের এই বিশেষ দিনে সকালের জলসা অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে রয়েছে আমি, আপনাদের সকলের প্রিয় বন্ধু দেবারতী রায়। আর আজকে আমাদের স্টুডিওতে আমরা যে বিশেষ অতিথিকে পেয়ে গেছি, তিনি হলেন সঙ্গীত জগতের একজন বিশিষ্ট শিল্পী তিথি বাছার, এবং রয়েছেন অনেক মিউজিশিয়ান বন্ধুরা। চলুন পরিচয় করে নেওয়া যাক তাদের সকলের সাথে। তোমাকে স্বাগত জানাই তিথি আমাদের চ্যানেল ভিশনের স্টুডিওতে। তুমি যদি তোমার সম্পর্কে, তোমার সঙ্গীত চর্চার বিষয়ে এবং সাংগীতিক জীবন সম্পর্কে, তোমার সঙ্গীত সাধনার বিষয়ে আমাদের দু চার কথায় সংক্ষেপে একটু আমাদের দর্শক বন্ধুদের সাথে শেয়ার করো। আমি এখানে গান করতে পেরে আমি অনেক খুশি হয়েছি, এখানে আসতে পেরেছি। তোমাকেও অনেক ধন্যবাদ আমাদের চ্যানেল ভিশনের স্টুডিওতে আসার জন্য, আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমাকে এখানে আসার জন্য সুপ্রিয় দে মহাশয়কে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই। আর এখানে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে এত সুন্দর সুন্দর একটা গানে সবার জন্য আমি এসেছি, সুন্দর সুন্দর গানের জন্য। আচ্ছা, আমরা তিথির কাছ থেকে শুনে নিলাম ওর সঙ্গীত চর্চার বিষয়ে এবং ওনাকে যিনি এখানে নিয়ে এসেছেন। আচ্ছা, আমরা তার সাথেও পরিচয় করে নেব। আমি আমার চারপাশে যারা মিউজিশিয়ানস বন্ধুরা আছেন তাদের সাথে একটু পরিচয় করিয়ে দিই। আমার ডান দিক থেকে আমি শুরু করছি। আমার ডান দিকে তবলায় আছেন বীণা দে, অক্টোপ্যাডে আছেন রাজীব চ্যাটার্জি, আমার বাঁ দিকে গিটারে রয়েছেন মধু বণিক, কিবোর্ডে রয়েছেন মানস চক্রবর্তী, আর মিউজিক এবং হ্যান্ডসানিকে রয়েছেন তিথি যার কথা বলছিলেন সুপ্রিয় দে মহাশয়। আচ্ছা, আজকে তো বসন্ত উৎসব, আজকে একটি ভিন্ন পরিবেশ আমাদের গোটা স্টুডিও জুড়ে এবং প্রকৃতিতেও। প্রকৃতি যেন তার রূপ, রস, গন্ধ, বর্ণকে একেবারে উজাড় করে দিয়েছে। আর এই সুন্দর পরিবেশে আমাদের স্টুডিওর পরিবেশকে মাতোয়ারা করে তুলতে গানে, ছন্দে এবং তালে চলে এসেছে তিথি। তাহলে চলুন দর্শক বন্ধুরা, আর দেরি না করে একেবারে পৌঁছে যাওয়া যাক অনুষ্ঠানের মূল পর্বে এবং তিথির কণ্ঠে শুনে নেওয়া যাক বিশেষ কিছু গান। তিথি, তাহলে তুমিও তোমার প্রথম নিবেদন কি রাখছো আজকে আমাদের সামনে? আজকে আমি প্রথম গান গাইছি বসন্ত এসে গেছে। বাহ, অসাধারণ একটি গান, আমরা শুনে নিই তিথির কণ্ঠে। বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। মধুর অমৃত বেলা গেল সহজে, মরমে উঠিল বাজে, বসন্ত এসে গেছে। থাক তব ভুবনে ধূলি মাখা চরণে, মাথা নত করে রব, বসন্ত এসে গেছে।
অসাধারণ একটি গান শুনলাম আমরা তিথির কণ্ঠে। বসন্তের এই গানে যেন আমাদের হৃদয় মন আন্দোলিত হয়ে উঠল। কি সত্যিই তো দর্শক বন্ধুরা, আপনারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন। এক অপার স্নিগ্ধতা নিয়ে এলো তিথির এই গান। তাহলে তিথি, এর পরবর্তী কি নিবেদন থাকছে তোমার? এরপরে আমরা কি শুনছি? এর পরবর্তীতে আছে ফাগুন হাওয়ায় হাওয়ায়। বাহ, অসাধারণ একটি গান, শুনে নেওয়া যাক। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। তোমার অশোকে কিং সুখে, তোমার অশোকে কিং সুখে, অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে, তোমার অশোকে কিং সুখে, অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে, তোমার ঝাউয়ে দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পাড়ের প্রাণে উদাস মন্ধায়, পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পাড়ের প্রাণে উদাস মন্ধায়, তোমার প্রজাপতির পাখায়, তোমার প্রজাপতির পাখা, আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখে রঙিন স্বপ্ন মাখা, তোমার প্রজাপতির পাখা, আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখে রঙিন স্বপ্ন মাখা, তোমার ঝাড়ে দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। তিথির এত সুন্দর গান শুনে আমার সত্যিই মনে হচ্ছে, বারে বারে মনে পড়ে যাচ্ছে সেই কবিতার লাইন, ওরে ফাগুন লেগেছে বনে বনে, ডালে ডালে ফুলে ফুলে, পাতায় পাতায় রে, আড়ালে আড়ালে কোণে কোণে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। দর্শক বন্ধুরা, আমাদের অনুষ্ঠান সত্যিই জমে উঠেছে, কিন্তু এবার সময় হয়েছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির। বিজ্ঞাপনের পর আমরা আবার ফিরে আসছি তিথিকে সাথে নিয়ে। ততক্ষণ টেলিভিশনের পর্দার সামনেই থাকবেন কিন্তু। বাংলা টেলিভিশনে আসছে নতুন রিয়েলিটি শো বাংলার সুপারস্টার। আপনি কি কবিতা, গান, অঙ্কন অথবা নাচে দক্ষ? আপনার প্রতিভা প্রকাশ করুন কয়েক লক্ষ দর্শকের কাছে। অডিশনের জন্য এখনই নাম রেজিস্ট্রেশন করুন। ডেসক্রিপশনে দেওয়া নম্বরে সত্বর যোগাযোগ করুন। বাংলার সুপারস্টার, স্বপ্ন আপনার, পূরণ করব আমরা।
প্রযোজিত, শামশের মল্লিক পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান আড্ডা জংশন। নাচ, গান, আবৃত্তি অথবা অঙ্কন, আপনার প্রতিভাকে তুলে ধরতে আড্ডা জংশন। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 9830567111 এই নাম্বারে। আড্ডা জংশন প্রতিদিন সকাল 9টায় চ্যানেল ভিশনে। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামসের মল্লিক পরিচালিত, চ্যানেল ভিশন নিবেদিত একটি মনোগ্রাহী প্রভাতী অনুষ্ঠান সকালের জলসা। আর আজকের স্টুডিওয়ে আজকের অনুষ্ঠান সত্যি একেবারে জমে উঠেছে রঙে রঙে, গানে গানে। আপনারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন। তাই আর দেরি না করে চলে যাই, চলুন আবার তিথির গানে, তিথির সুরেলা কণ্ঠের জাদুতে আবার আমরা মেতে উঠি। এবার তিথি, তুমি কি নিবেদন করছো? এবার আমার নিবেদন হচ্ছে নীল দিগন্তে। বাহ, অসাধারণ একটি গান, শুনে নেওয়া যাক। অসাধারণ একটি গান শুনলাম এবং সত্যি নীল দিগন্তে যেন ছড়িয়ে গেল বসন্তের আভা।
এই লগ্নে উপস্থিত হয়ে এই সময় এসে আমার তিথির কাছে একটা প্রশ্ন রাখতে খুব ইচ্ছা করছে। সঙ্গীত তো দেখো তিথি, শুধুই যে সুরের সাধনা এটা তো নয়, সঙ্গীত একটা ঈশ্বরের করুণা, একটা ঈশ্বর প্রদত্ত একটা গিফট বলা চলে, গডস গিফটেড ট্যালেন্ট। তো সেই সুরের সাধনা বা সঙ্গীতের সাধনার জন্য তোমার অনুপ্রেরণা কি? তুমি অনুপ্রাণিত হও কিভাবে? মানে প্রতিদিন যে সঙ্গীত চর্চা করতে বসো বাড়িতে, একটা সঙ্গীতের একটা সাধনা চলে, তবে তো এত সুন্দর তুমি উপস্থাপনা করছো, নিশ্চয়ই তাই। তো তার অনুপ্রেরণা কি তোমার বাড়িতে? আমার বাড়িতে আমার বাবা মা আমাকে অনেক সাপোর্ট করে, আর গানকে আমি প্রচণ্ড ভালোবাসি। আমার বাবা মাকে বলেছিল যে তুমি যদি গানটাকে খুব ভালোবাসিস তো তোর জীবন অনেক ভালো হবে। তো আমি সেটা গানকে ভালোবেসে আমি নিজেকে অনেক কিছু ফিল করতে পারছি জীবনে। তো আমি চাই যে আমি আরও ভালোভাবে সবাইকে যেন গান শোনাতে পারি, ভালোভাবে গান করতে পারি, এটাই। হ্যাঁ, খুব সুন্দর তিথি, খুব সুন্দর করে শুধু যে গান করে তা নয়, খুব সুন্দর মিষ্টি করে তিথি কিন্তু কথাও বলে, তাই তো? তিথির কণ্ঠে, সুরেলা কণ্ঠে আমরা যেন প্রত্যেকেই খানিকক্ষণ আবিষ্ট ছিলাম। এক অনাবিল পরিবেশের সৃষ্টি হয়েছিল এই স্টুডিওতে। আপনারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন। তবে আমরা সকলেই সময়ের সীমায় আবদ্ধ, তাই ইচ্ছে না থাকলেও আমাদের বিদায় নিতে হবে। তাই এবার আমরা পৌঁছে যাব তিথির একদম শেষ নিবেদনে। তাহলে শেষ তুমি আজকে কি নিবেদন করছো? আজকে শেষ নিবেদনে আমার আছে বসন্ত বহিল সখী। বাহ, বসন্ত বহিল সখী কোকিলা ডাকিল রে, বসন্ত বহিল সখী কোকিলা ডাকিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে, বসন্ত বহিল সখী কোকিলা ডাকিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে। বাঁশের বাঁশুরি সখী সরল কাঠের বাঁশি হে, বাঁশের বাঁশুরি সখী সরল কাঠের বাঁশি রে, বিনা ফুঁকে বাজে বাঁশি বলে রাধা রাধা রে, বিনা ফুঁকে বাজে বাঁশি বলে রাধা রাধা রে, বসন্ত বহিল সখী কোকিলা ডাকিল রে, বসন্ত বহিল সখী কোকিলা ডাকিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে। ভাদর মাসে কাশি ফুটে আর ঝিঙা ফুল রে, ভাদর মাসে কাশি ফুটে আর ঝিঙা ফুল রে, আইরো রে করো মা করো কার সঙ্গে নাচিব রে, আইরো রে করো মা করো কার সঙ্গে নাচিব রে, কার সঙ্গে নাচিব সখী সারি শাখা নাই রে, কার সঙ্গে নাচিব সখী সারি শাখা নাই রে, আইলো রে করো মা পড়ো কার সঙ্গে নাচিব রে, আইলো রে করো মা পড়ো কার সঙ্গে নাচিব রে, বসন্ত বহিল সখী কোকিলা ডাকিল রে, বসন্ত বহিল সখী কোকিলা ডাকিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে।
অপূর্ব একটি গান শুনলাম আমরা তিথির কণ্ঠে। আচ্ছা, অনুষ্ঠানের প্রায় শেষ লগ্নে আমরা এসে পৌঁছেছি। সময়ের প্রতিনিয়ত করাঘাত আমাদের প্রতিনিয়ত মনে করিয়ে দিচ্ছে সেই কথা। আর আজকের এই সময় দাঁড়িয়ে আমার তিথিকে একটা প্রশ্ন করতে খুব ইচ্ছা করছে। তুমি তো আজকে আমাদের চ্যানেল ভিশনের স্টুডিওতে প্রথমবার এলে, তোমার এখানে এসে আজকে কেমন লাগলো আমাদের সকলের সাথে অনুষ্ঠান করে? এখানে এসে আমার খুবই ভালো লাগলো, এত মানুষজনের সামনে আমি গান করতে পেরে অনেক খুশি হয়েছি। এখানে সবার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। এবং তোমার গান ছড়িয়ে যাবে প্রায় কয়েক হাজার দর্শকের সামনে, কয়েক হাজার দর্শকের কাছে। সেই এক্সপিরিয়েন্সটা কেমন, সেই ফিলিংসটা কেমন? খুবই ভালো, খুবই ভালো লাগলো। আচ্ছা, আমরা তিথির কাছ থেকে শুনে নিলাম ওর কেমন লেগেছে। আমরা প্রায় অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আমাদের চ্যানেল ভিশনের তরফ থেকে তিথির জন্য রয়েছে কিছু সামান্য গিফট, আমি সেগুলো তিথির হাতে তুলে দিতে চাই। প্রথমে রয়েছে তিথির জন্য চ্যানেল ভিশনের সকালের জলসার তরফ থেকে একটি সার্টিফিকেট। এবার রয়েছে একটি মেডেল, আমি ওটি ওর গলায় পরিয়ে দিচ্ছি। এরপর রয়েছে বালুকাবালা টুরিস্ট ক্যাম্পের তরফ থেকে একটি গিফট কুপন। এরপর রয়েছে আমাদের চ্যানেল ভিশনের তরফ থেকে সকালের জলসার তরফ থেকে একটি মেমেন্টো। তাহলে আজকে দর্শক বন্ধুরা এই পর্যন্তই। আজকে আমরা সকলেই সময়ের সীমায় আবদ্ধ, তাই ইচ্ছে না থাকলেও বিদায় নিতেই হয়। আজকে ধন্যবাদ জানাই তিথিকে, ধন্যবাদ জানাই টেলিভিশনের অপর প্রান্তে থাকা সকল দর্শক বন্ধুদের, এবং আরও একবার বলতে চাই, ওরে গৃহবাসী খোল দ্বার খোল, লাগলো যে দোল, স্থলে চলে বনতলে, লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল। নমস্কার দর্শক বন্ধুরা, আজকে সঞ্চালনার দায়িত্বে ছিলাম আমি দেবারতী রায়। আগামীকাল আরও একটি নতুন পর্বে নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, রঙে রঙে থাকবেন। নমস্কার।